ট্রেন্ড ফলো করার জন্য বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে চলে গেছিলাম কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি তোলার জন্য। আর ওখানে গিয়ে সাক্ষী হলাম একটা মর্মান্তিক ঘটনাটা কি এমন ছিল জানতে হলে দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি অনিক চৌধুরী। বর্তমান সময়টা যেহেতু বৈশাখ মাস, এই সময়ে কৃষ্ণচূড়া ফুলের দেখা পাওয়া যায়। আর বৈশাখ মাসের এই কৃষ্ণচূড়া ফুলগুলো বাংলাদেশের সৌন্দর্যকে শতগুণে বাড়িয়ে দেয়। ফুলগুলো এত পরিমাণে সুন্দর হওয়ার কারণে বর্তমানে টিকটক ট্রেন্ডিং এ এই ফুলগুলোকেই শুধু দেখা যাচ্ছে। তো মূলত তার কারণেই আমি, আমার বন্ধু এবং আমার একটা মামা মিলে চলে গেছিলাম এই ফুলগুলোর সাথে ছবি এবং ভিডিও করার জন্য। কিন্তু এখানে মূল সমস্যা ছিল আমাদের বাড়ির আশেপাশে এমন কোনো কৃষ্ণচূড়া ফুল গাছ ছিল না। তারপরে একটু খোঁজাখুঁজির পরে জানতে পারি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে মেইন রোডের আশেপাশে অনেকগুলা কৃষ্ণচূড়া ফুল গাছ আছে। খবরটি জানার পরে আমরা 3 জন মিলে বাইর হয়ে গেলাম ওইখানে যাওয়ার জন্য। আজকে আমার সাথে ছিল সিফাত এবং নাহিদ মামা। আমার মনে হয় না আমার আইডি থেকে এর আগে এমন শান্ত কোনো ভিডিও পাইছো তোমরা। আসলে আজকের যেই ঘটনাটা দেখছি তারপর থেকে আমার মুড একটুও ভালো নাই। তো যাওয়ার সময় আকাশ থেকে একটু পরপরই বৃষ্টি পড়তেছিল, আর সিফাত বলতেছিল একটা পলিথিন নিয়ে আসলে ভালো হইতো, বিকজ ওই নতুন ফোন কিনছে। তারপর একটু সামনে যাওয়ার পরে একটা মসজিদ দেখতে পারি, যেই মসজিদে একটা সুন্দর গম্বুজ আছে। আর আমার মনে হয় আমাদের এলাকায় একটা মাত্রই এমন মসজিদ আছে। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার সৌন্দর্য মূলত ওই মসজিদ এবং মসজিদের সামনের এই গম্বুজটার জন্যই অনেক পরিমাণে বেড়ে গেছে। দেন একটু হাঁটার পরেই দেখতে পারি রাস্তার মাঝখানে এত বড় একটা ট্রাক থামিয়ে বালু নামানো হচ্ছে। যেহেতু এটা একটা সচল রাস্তা, যে কোনো সময় এখানে অন্য গাড়ি ঢুকে যেতে পারে, আর তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখতে দেখতে আমরা মেইন রোডে চলে আসি। আর আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, আর পার্সোনালি আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আসলে যারা প্রকৃত প্রেমী তাদের কাছে এইসব জিনিস অনেক সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। তো এখন এখান থেকে যদি একটু সামনের দিকে তাকাও তাহলেই তোমরা দেখতে পারবা কৃষ্ণচূড়া ফুলগুলোকে। তারপরে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকি আর দেখতে থাকি কৃষ্ণচূড়া ফুলগুলোকে। এখানে বড় গাছের পাশাপাশি ছোট গাছও ছিল, যেগুলোতে ফুলও ধরছিল। দেন একটু খোঁজাখুঁজির পরে ছবি এবং ভিডিও করার মতো একটা গাছ পেয়ে যায়, যেই গাছের ডালগুলো মাটির দিকে ঝুঁকেছিল এবং গাছটাতে প্রচুর পরিমাণে ফুলও ধরছিল। তারপরে আমরা ডিসাইড করি এই গাছের সামনেই আমরা পিক এবং ছবি তুলবো। তারপরে আমি বেস্ট পিক তোলার জন্য উঠে পড়ি একটা ট্রাক্টরের উপরে। আর এই পিকগুলা যখন তুলি সেগুলা ছিল একদমই অস্থির। বর্তমানে আমার প্রোফাইল পিক যেটা আছে সেইটা মূলত এর উপর থেকেই তোলা। তারপরে সিফাত পোজ দিতে থাকে আর আমি ওকে পিক তুলে দিতে থাকি। তারপরে ও ট্রাক্টরের সাথে এসে দাঁড়ায় আর আমি ওরে তারপরে আরো পিক তুলে দিতে থাকি। পিক তোলাতুলি শেষ হলে আমরা যখন বাড়ির দিকে আসতেছিলাম তখন আমরা এখানে একটা ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পারি। তারপরে এখানে এসে দেখি একটা ভ্যান ভিতরের রাস্তায় ঢুকতে যাচ্ছিল এবং সে কন্ট্রোল হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। রাস্তার দিকে খেয়াল করলে দেখতে পারবা কাচের টুকরা ভাঙা এবং রক্ত। তারপরে আমরা যখন দুর্ঘটনার কবলে পড়া ভ্যানটিকে দেখি তখন দেখতে পারি এটার সামনের হেডলাইট এবং অনেক কিছুই ভেঙে গেছে। আমি একটা কথাই বলবো, সকলে সাবধানে চলাফেরা করবেন।